কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সপ্তাহের ব্যবধানে মিনিকেটের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 6 টাকা। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, চালের বাজার নিয়ন্ত্রণে রাইস মিলগুলোতে অভিযান চালানো খুবই জরুরি। তবে সয়াবিন তেলের সরবরাহ ও দাম স্বাভাবিক হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। এবারের রমজানে সবজিসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলেও প্রতিদিনই বাড়ছে চালের দাম। 15 দিনে মিনিকেট চালের কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। ভালো মানের মিনিকেটের কেজি 90 টাকার চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। রোজার শুরুতে ছিল 80 টাকা। আগে ছিল আপনার যেটা বললাম ব্র্যান্ডের, আপনার 70-72 হতে 80 টাকা ছিল আগে, এখন 80 থেকে 90 টাকা। চালের দামের এই ঊর্ধ্বগতিতে বিপাকে সাধারণ মানুষ। দামটা অবশ্যই আরও রিজনেবল থাকা উচিত, স্পেশালি এই রমজানের মধ্যে। কঠিন সময় যেতেছে রোজার জন্য, সবাই বলতেছে, দেখতেছি টিভিতেও আমরা দেখতেছি, এটা সরকার একটু দৃষ্টি দেওয়া উচিত। তবে বিক্রেতাদের দাবি মোটা চালের দাম বাড়েনি। বর্তমান বাজারে ইন্ডিয়ান চাউল আছে দেখে দেশে চাউলের দাম এতটুকু আছে। চালের বাজার স্বাভাবিক করতে সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী অভিযানের পরামর্শ দিয়েছে ভোক্তাদের সংগঠন ক্যাব। যারা এই চাল সংকটের মূল হোতা তারা আবার আমদানিকারক এবং তারাই কিন্তু দাম নির্ধারণ করছে। আমরা সরকারকে বারবার পরামর্শ দিয়ে আসছিলাম, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেটা হলো যে আমদানিকৃত যে চালগুলি আছে এগুলি আসলে কোথায় যাচ্ছে, কি পরিমাণ আমদানি হলো, এইটা একটু তদারকের আওতার মধ্যে রাখার জন্য। এদিকে সাধারণ মানের লেবুর হালি বিক্রি হচ্ছে 80 টাকায়। আমার এখানে দাদা 140 টাকা আলির থেকে 80 টাকা আলি পর্যন্ত। সর্বোচ্চ 40 টাকার লেবু এখন 80 টাকা চাইতেছে আলি। গত সপ্তাহে নিচ্ছি 100 টাকা 1 ডজন, আজকে 100 ওই 10 টাকা নিছে। অন্যান্য তরকারি মোটামুটি একটা রিজনেবল প্রাইস আছে, কিন্তু লেবু মানে প্রচুর দাম। সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে বলে জানান বিক্রেতারা। এখন সয়াবিন তেল অর্ডার করলে আমাদেরকে কোম্পানি সরাসরি সয়াবিন তেলে দিচ্ছে। সোয়াবিন, পাম, সুপার, ইনটেক তেল, এখন তেলের কোনো সংকট নেই। রমজানের শুরুতে সয়াবিনের সরবরাহ সংকট ছিল চরমে। কিছু ক্ষেত্রে অন্য পণ্য ক্রয়ে শর্তে পাওয়া যেত সয়াবিন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।